হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। কিভাবে ঘরে বসে বিকাল বিকালবেলা বা সন্ধ্যার টাইমে চা খাওয়ার সাথে কি খাবেন। আমি যে গুঁড়ি নিয়েছি, নারকেল দিয়েছি, একটু ময়দা দিয়েছি, সুজি দিয়েছি, একটু চিনি দিয়েছি পরিমাণ মতো। আপনারা যেরকম মিষ্টি খান ওরকম পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন। তারপর 2টা ডিম দিয়েছি, 2টা ডিম দিয়ে দিলাম। তারপরে 2টা কলা দিয়ে দিব। কলা 2টা দিয়ে দিব। এখন এগুলো সব একসাথে মেখে নিব। আগে কলা দিয়ে ডলে কিন্তু এটা জল ওঠে। আগে কলা ডিম একসাথে মিক্সার করে মেখে দেখবেন, কারণ চিনিও দিয়েছেন। যদি জল লাগে তাহলে জল দিবেন, আর যদি না লাগে তাহলে দিবেন না জল, পরিমাণ মতো। এটা ঘন করে গোলাতে হবে, কারণ এটা কোনো চামিচ দিয়ে আমি পিঠাটা বানাবো না, আমি হাত দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। এটা যারা ব্যাচেলার আছেন, সংক্ষেপে যারা অল্প 1 কেজি 2 কেজি চাল ভাঙায় না ডিপে রেখে দিলে, কটা করে নামাইলেন, চালের গুঁড়ো একটু ময়দা দিলেন, একটু সুজি দিলেন, একটু নারকেল কোরানো দিলেন, এরকম আর কি। তাদের জন্য হুট করে পিঠা খেতে মন চাইলে বানাইলেন, বা হঠাৎ করে এক ফ্যামিলিতে যারা 2-3 জন আছেন, হঠাৎ করে একটা মেহমান আসছে, ঘরে কিছু নেই, তো তখন এরকম বানিয়ে দিতে পারবেন। হালকা পিঠা ওটা বানালেন। সংক্ষেপে এটা মানে শর্টকাট বানানো যায় আর কি। সংক্ষেপে যে পিঠাটা বানিয়ে ব্যাচেলার ভাইরাও খেতে পারবেন। এই পিঠাটা বানাইতে এমন কোনো কষ্ট নেই। এই যে দেখেন, আমার গোলানো হয়ে গিয়েছে। এই যে এখন আমি তেল বসিয়ে, তেল গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দিলাম একটা একটা করে। তেল গরম হয়ে গেলে তখন ছাড়বেন পিঠাগুলো। পিঠাগুলো অনেক ফুলে, খেতেও মজা লাগে। তা প্রথমত চুলাটাকে হাই পাওয়ারে দিবেন। তারপরে পিঠাটা যখন আপনি পুরাটা দেওয়া হয়ে গেছে কড়াইতে, তখন আপনি একটু পাওয়ারটা লো ফ্লেমে দিবেন, যাতে আস্তে আস্তে হয় পিঠাটা, তাহলে ভিতরে হয়ে যাবে। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, আমি লো ফ্লেমে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। যে নামিয়ে নিয়েছি, আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, আমি মুখে বলেও দিয়েছি কি কি দিবেন পিঠাটা বানাতে। তো এই জন্য বিকালে আমরা চা দিয়ে সবাই খেলাম। চা বানিয়েছি, চা দিয়ে খেলাম। ধন্যবাদ সবাইকে।